রোজ রোজ আলু চচ্চড়ি খেয়ে একঘেয়ে হয়ে গেছে। চলুন তাহলে আজকে অন্যরকমভাবে একটা তরকারি বানিয়ে নেওয়া যাক। ঘরে ছিল বেশ কিছুটা ভাজা ছোলা, সেটা এভাবে প্লেটে ঢেলে একটু আমি বেছে নেব। এরপর এটা একটা মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। এরপর এটা আমি সাইডে সরিয়ে রেখে আগে থেকে বেশ কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোর খোসা এভাবে ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি হাত দিয়ে আলুগুলো সব একে একে ভেঙে নেব। আলুগুলো ভাঙা হয়ে গেছে। এরপর আমি গোটা 4টে লঙ্কা আর খুব সামান্য পরিমাণে এক টুকরো আদা থেতো করে নেব। ওদিকে কড়াইয়ে তেল দেব, তেল গরম হলে 5 ফোড়ন দেব। 5 ফোড়নের পর দিলাম টমেটো কুচি। টমেটোটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। এরপর একে একে সব গুঁড়ো মশলা দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর থেতো করে রাখা লঙ্কা আর আদাটাও দিয়ে দেবো। দিয়ে তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দেব। আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মশলার বাটি ধোয়া জল তাতে আমি দিয়ে দেব। তারপর আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। এরপর ফুটে উঠলে তাতে আমি ছোলা গুঁড়োটা দিয়ে দেব। ছোলা গুঁড়োটা দিয়ে গ্যাস আস্তে করে ভালোভাবে একটু মিশিয়ে নেব। নামানোর আগে দেব স্বাদ অনুসারে চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর করেছিলাম তার সাথে গরম গরম লুচি আর পায়েস। খেতে কিন্তু দারুণ হয়েছিল।